হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন, এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকার মাদার গাছ, যেগুলো গতবার ছিল। গতবার কিন্তু আমি বেশ অনেক ভ্যারাইটি চন্দ্রমল্লিকা কালেক্ট করেছিলাম, এখনও রয়েছে, দু একটা মারা গেছে। তো এই চন্দ্রমল্লিকা কিন্তু আমি এখন কাটিং থেকে নতুন চারা তৈরি করব শীতের জন্য। এক, আমার জন্য, আর দুই, আপনারা যদি চান নিতে তাদের জন্য। আমার আশেপাশে কিন্তু আমার কাছ থেকে অনেকেই গাছ নেয়, কিনে নেয়। তারপর মনে করেন আমার ফেসবুক পেজে অনেকেই নেয়, যদিও বা ফলোয়ার কম, কিন্তু গাছ নিতে কেউ দ্বিধা করে না। আমার ইউটিউবের যে সাবস্ক্রাইবাররা, তারা কিন্তু ফেসবুক পেজে এসে গাছ নিয়ে যায়। যদিও বা ফেসবুকে আমার কাজ অনেকই কম, তবে ইউটিউবের অনেকেই কিন্তু গাছ নিচ্ছে। তো তাদের জন্য কিন্তু আমাকে শীতের জন্য এই চন্দ্রমল্লিকার চারাগুলো তৈরি করতে হবে যারা নিবে। আর যারা যারা জানেন না যে আমার কাছ থেকে ঠিক কীভাবে গাছ নেবেন, তারা অবশ্যই কিন্তু এই যে ফেসবুক পেজ, সেখানে আপনারা নক করবেন, তাহলে আপনারা গাছ নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু রেগুলার সেল পোস্ট দিব আগামী কিছু দিনের মধ্যেই। সেল পোস্ট তেমনভাবে দেওয়া হয় না, কারণ আমি ফেসবুকে কাজ করতে পারি না, ইউটিউবে বলে দিই, সেখান থেকে তারা নেয়। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন, তারা কিন্তু আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতেই বলেছি আমার ফেসবুক পেজে আসতে পারেন। ফেসবুক পেজে কীভাবে আসবেন, আমার চ্যানেলের ডেসক্রিপশনে, চ্যানেল ডেসক্রিপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক। সেখানে ক্লিক করে কিন্তু আমার ফেসবুক পেজে চলে আসতে পারবেন, এবং সেখান থেকে অনেক ধরনের গাছ, আমার বাগানে যেসব গাছ দেখতে পাচ্ছেন, মোটামুটি প্রায় সব ধরনের গাছই, অন্তত সব না হোক কয়েকটা ব্যতীত, আমি কিন্তু প্রায় মোটামুটি অনেক ধরনের গাছই আপনাদেরকে দিতে পারবো। যদি চান তাহলে কিন্তু নক করে দেখতে পারেন। এবং গাছ কিন্তু শুধু এতগুলোই নাই, এটা হচ্ছে আমার মেইন বাগান, এটা সাজানোর জন্য। এবং গাছের চারা তৈরি, তারপর বীজ থেকে সিড পট থেকে চারা তৈরি, আরও অনেক কিছু কাজ আমি এই শেডের নিচে করি। এই ছোটো ছাদটাতে অনেক জায়গায় জায়গায় আমি চারা তৈরি করি। এগুলো দেখে ভাববেন না যে এই কয়েকটা গাছ কিন্তু আমি আপনারা কীভাবে গাছ নেবেন। যারা গাছ চান তাদেরকে আমি গাছের ব্যবস্থা অবশ্যই করে দেব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।